ওয়েলকাম টু ডব্লিউবি জবস অ্যান্ড কেরিয়ার নিউজ। জবস অ্যান্ড কেরিয়ার নিউজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে বিভিন্ন সরকারি প্রকল্প এবং সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক খবর জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেরি না করে শুরু করছি আজকের মূল ভিডিও। তো আজকে কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালো করে দেখতে থাকো। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে কিন্তু নিয়োগটি করা হবে এবং কারা আবেদন করতে পারবে এবং কি কি পদ রয়েছে সে বিষয়ে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটি নিয়োগ করা হবে সেখানে কিন্তু ডিটেলস অফ ভ্যাকেন্সি তোমরা এখানে ভালো করে একবার দেখে নিবে। আমি নিচে লিংক দিয়ে রাখছি, সেই লিংক মারফতেও কিন্তু তোমরা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবে এবং নিজেরাও বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তোমরা একবার ভালো করে পড়ে নিতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো, সংঘ কোঅর্ডিনেটর অ্যাকাউন্ট অ্যান্ড এমআইএস, সিএসপি ব্যাংক লিঙ্কেজ এবং সিএসপি লাইভহুড। ঠিক আছে, এবং এখানে দেখো সংঘ করিডোরের যে যোগ্যতাগুলি চাওয়া হয়েছে, তো সব ক্ষেত্রে কিন্তু যোগ্যতা মোটামুটি একই চাওয়া হয়েছে। তবে এখানে বয়সটা তোমরা দেখতে পাচ্ছ, মিনিমাম বয়স কত হবে, 21 থেকে কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে এবং সেটা কিন্তু কাউন্ট করা হবে 1/1/2026। এবং পরবর্তীতে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু কোনো ব্যাপার নেই এবং এখানে কিন্তু বলছে এটা 6 মাসের যেটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স সেটা কিন্তু তোমাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, পাশাপাশি বাকি যে যোগ্যতাগুলো একটা চাকরির ক্ষেত্রে প্রয়োজন, যেরকম লোকাল ল্যাঙ্গুয়েজ ভাষা, ঠিক তো এখানে যেটা বলেছে ইংলিশটা কিন্তু তোমাদের কিন্তু লিখতে জানতে হবে। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি একই রকম ভাবে যেটা ফিনান্সিয়াল। ঠিক আছে, তো এখানে যেগুলা বিষয় রয়েছে সেগুলো আপাতত বিষয়ে দেখার দরকার নেই, কারণ তোমরা যদি চাকরিটা পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ট্রেনিং করিয়ে পারফেক্ট করিয়ে কিন্তু তারপরে তোমাদের কাজটি দেওয়া হবে। তাই এগুলো কিন্তু নর্মাল বিষয়, তো এগুলো দেখে আমি তোমাদের সময় নষ্ট করছি না। ঠিক আছে, তো সব ক্ষেত্রে কিন্তু একই রকম যোগ্যতা, এখানে কিন্তু বয়সও কিন্তু একই রকম চাওয়া হয়েছে। তো আমি একদম শেষে চলে যাচ্ছি যে কি কি পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা হলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট will be to submit their application as the prescribed format through the online mode only। এখানে কিন্তু অফলাইনে কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না এবং এখানে কিন্তু লিংক দেওয়া রয়েছে, এই লিংকের মারফতে কিন্তু সরাসরি তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে যেখানে অ্যাপ্লাইটি করা হবে। ঠিক আছে, এবং অ্যাপ্লাইটি কখন শুরু হবে, এবং অ্যাপ্লাইটি শুরু হচ্ছে এখানে 16 তারিখ থেকে এবং যেটি কিনা 30 এপ্রিল পর্যন্ত চলবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু চাওয়া হয়নি। দেখতে পাচ্ছ তোমরা, দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। তারপরে বলছে এক্সাম নোটিফিকেশন টু বি পাবলিশ। ঠিক আছে, তো এক্সাম যে নোটিফিকেশন সেটা কিন্তু এখানে হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এখানেই কিন্তু যেটা এডমিট কার্ড বা বাকি গুরুত্বপূর্ণ নোটিশগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম যেগুলো নোটিফিকেশন বেরোবে প্লাস এডমিট বেরোবে সকলের আগে খবর পাওয়ার জন্য বা সময় মতো খবর পাওয়ার জন্য। ঠিক আছে, তারপর এখানে ক্রাইটেরিয়া যেটা ছিল আগে ঠিক একই রকম ভাবে রয়েছে। তারপর এখানে কিন্তু বলেই দিয়েছে মোড অফ অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে, বারবার সেটা আমি বলছি। তারপরে এখানে আমি চলে যাচ্ছি যেটা পরীক্ষা। ঠিক আছে, দেখতে পাচ্ছ 4টা স্ট্রিম রয়েছে, আর যেটা কিনা সংঘ কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টেন্ট, এমআইএস, সিএসপি ব্যাংক এবং সিএসপি লাইভহুডস। ঠিক আছে, তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যেটা জেনারেল নলেজ এখানে কিন্তু থাকবে, তারপরে ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তারপরে থিমেটিক নলেজ অফ এনআরএলএম যে বিষয়ভিত্তিক বিষয়টা রয়েছে এই সব কাজের ক্ষেত্রের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সবগুলো ক্ষেত্রে কিন্তু একই রকম, শুধুমাত্র এটাতে 90 মার্ক, এটাতে 90 মার্ক, আর বাকিগুলোতে কিন্তু ৮০ রয়েছে। ঠিক আছে, তারপরে যেটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, মানে যদি পরীক্ষায় তোমরা পাস করে যাও তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা কিন্তু যেটা হবে সেটা হলো রাইটিং স্কিল টেস্ট এবং এখানে যেটা দেওয়া রয়েছে 30 নাম্বার এবং এখানে 20 নাম্বার। ঠিক আছে, এখানে কিন্তু পরিষ্কার বলেছে ফর শর্টেজ ক্যান্ডিডেট বেসড অন দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, যারা পাস করবে তাদের জন্য কিন্তু এটা। ঠিক আছে, তো কম্পিউটার টেস্টও হবে কিন্তু এখানে 20 নাম্বার এবং এখানে কিন্তু যেটা রয়েছে 30 নাম্বার। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে 60 নম্বর 60 নম্বর এবং এখানে কিন্তু 20 নম্বর 20 নম্বর। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল পরীক্ষা হচ্ছে কিন্তু 150-র মধ্যে এই দুটোর জন্য, আর এটা কিন্তু 100। ঠিক আছে, তারপরে নো টিএডিএ দেওয়া হবে, তো এগুলো কিন্তু বিষয় না। তো পূর্ব মেদিনীপুর জেলাতেই কিন্তু কাজগুলি হবে। তো কোথায় শূন্যপদগুলি রয়েছে, ঠিক আছে, তার আগে তোমাদের দেখে নিচ্ছি স্যালারি। ঠিক আছে, স্যালারিটা কত দেওয়া হবে, যেটা স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সংঘ কোঅর্ডিনেটরের ক্ষেত্রে 8,000 টাকা,
যেটা সিএলএফ অ্যাকাউন্ট এখানে কিন্তু 7,000 টাকা এবং সিএসপি এখানে 5,500 টাকা এবং এখানে কিন্তু 5,500 টাকা দেওয়া হবে। এবং বাকি কিন্তু আউটসাইড জিপি অ্যাকচুয়াল বেসিস কিছু এক্সট্রা ইনকাম রয়েছে এবং এখানে কিন্তু 250 টাকা করে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে? তারপরে আমি একদম চলে যাচ্ছি একদম নিচে। তারপর আরেকটা জিনিস যেটা আদার বেনিফিটস রয়েছে, মেটারনিটি লিভ এগুলো ৬ মাসের জন্য এগুলো দেওয়া হবে। তো এগুলো সব ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটা। তারপর ওয়ার্কিং আওয়ার যেটা নরমালি কাজ করতে হবে সেটা তোমাদের কিন্তু করতে হবে। হলিডে, ঠিক আছে? সে হলিডে কিন্তু স্টেট হলিডে অনুযায়ী তোমরা সেই ছুটি পাবে। তারপর লিভেরও কিন্তু ব্যাপার রয়েছে। ঠিক আছে? তো আমি একদম সবার শেষে চলে যাচ্ছি যে কোথায়, কোথায় শূন্য পদগুলি রয়েছে। তো তোমরা এত বড় নোটিফিকেশন করলে প্রায় ১ ঘন্টার উপরে সময় লেগে যাবে। তো তোমরা নিজেরা একবার ডাউনলোড করে দেখে নিবে। ঠিক আছে? তো এখানে মেইন যেটা জিনিস শূন্য পদটা, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে আমি স্ক্রল করতে দেখতে পাচ্ছি যে এটা এডমিট কার্ড। এডমিট কার্ড যখন নো এডমিট কার্ড উইল বি ইস্যুড ফিজিক্যালি। ফিজিক্যালি কিন্তু মানে বাড়ি কোনো এডমিট কার্ড পাঠানো হবে না পোস্ট অফিসের মাধ্যমে। এডমিট কার্ড মে বি ডাউনলোডেড ফ্রম অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু দেওয়া হবে। তো তোমাদের অবশ্যই বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে যখন এডমিট কার্ড দেওয়া হবে সেটি কিন্তু আমি তোমাদের সময় মতো জানিয়ে দিব। ঠিক আছে? তারপরে একদম আমি চলে যাচ্ছি একদম নিচে। ঠিক আছে? একদম নিচে কোথায়? যেখানে তোমাদের অপেক্ষা করেছিলে শূন্যপদ। তো তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু ব্লকের শূন্যপদ রয়েছে। চন্দ্রকোনা 1, চন্দ্রকোনা 1 এ এখানে কিন্তু দেখতে পাচ্ছ চন্দ্রকোনা 1 এ যারা, লক্ষ্মীপুর, মানগ্রোল, আ মানিককুণ্ডু। তো এইভাবে কিন্তু প্রায় সবগুলো যে জিপি রয়েছে সে সবগুলো মানে ব্লকের জিপি গুলোতে কিন্তু শূন্যপদ রয়েছে। তো শূন্যপদ কিন্তু এখানে একটি, একটি করে শূন্যপদ রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ক্ষেত্রে কিন্তু একটি করে শূন্যপদ রয়েছে। যেখানে ভ্যাকেন্সি যেরকম চন্দ্রকোনা, মোহনপুর যেটা রয়েছে যে কোথায় রয়েছে, ঠিক আছে? নেম অফ দা সংঘ সমবায় যেখানে রয়েছে। তো তোমরা একবার ভালো করে দেখে নিবে কিন্তু এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু দাঁতন 1, দাঁতন 2, দাঁতনে যেগুলো রয়েছে, ঠিক আছে? দাসপুর, তারপরে এখানে কিন্তু টোটাল যে শূন্যপদ সেই টোটাল শূন্যপদের জন্য কিন্তু প্রায় তোমরা দেখতে পাচ্ছ প্রচুর শূন্যপদ কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু 211 টি কিন্তু রয়েছে। ঠিক আছে? 211 টি জায়গায় কিন্তু নিয়োগ করা হবে। অনেক ক্ষেত্রে যেখানে ২ টি, ২ টি করে এরকমভাবে একজন এখানে একটা, এখানে একটা এরকমভাবে। তো যার যেখানে সুবিধা তো তোমরা কোন পদের জন্য আবেদন করবে ভালোভাবে একবার পড়ে বুঝে কিন্তু তোমরা আবেদন করবে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি আশা করি তোমাদের যে উত্তর সেটি দেওয়ার আমি চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও। এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবর পাওয়ার পাশাপাশি বিভিন্ন যে সরকারি প্রকল্প এবং রাজনৈতিক খবরের জন্য। তাই সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।